আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালা পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম তোমাদের জন্য আজকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর উপরে পার্ট 2 নিয়ে। তো এই পার্ট আমরা আলোচনা করব বল বিভাজনের ম্যাথ গুলো। আসলে বল বিভাজনের ম্যাথ গুলো খুবই সিম্পল ম্যাথ হয়ে থাকে, তবে আমি সেখানকার থেকে সবচেয়ে হার্ড ম্যাথ গুলো আলোচনা করব। তো তোমরা জানো আগের পূর্বের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাস আমি বলেছিলাম যে এখন যেগুলো আমি এই দ্বিতীয় সেশনে যে ক্লাসগুলো করাবো সেগুলো হচ্ছে তোমাদের অপটিমাম বই থেকে করাবো। তো তোমরা অপটিমাম বইয়ে ফলো করতে পারো। তো তোমরা দেখতেছো অলরেডি আমাদের দুইটা চিত্র দেওয়া আছে, চিত্র 1 চিত্র 2। এটা তোমরা অপটিমাম বইয়ের 2 নাম্বার ম্যাথটা দেখবা। 2 নাম্বার ম্যাথে বলা আছে যে চিত্র থেকে কি লব্ধির মান এবং দিক নির্ণয় করতে হবে। তাহলে এই যে লব্ধির মান এবং দিক নির্ণয় করার জন্য এখানে একটা আমার চিত্র দেওয়া আছে, এটা একটা বার দেওয়া আছে, এই বারে দেওয়া আছে। এখন এখানে আমার লব্ধির মানটা কোথায় এবং দিকটা কিভাবে বের করব। তো নাও সলিউশন হচ্ছে 1। সলিউশন 1 যখন আমি করব তখন দেখো যে ফিগারটা আমার আছে এই ফিগারটাকে আমি নরমালাইজ করব। অর্থাৎ এই ফিগারটাকে আমি কিভাবে কি কোথায় করব। আমরা বল বিভাজনের দুইটা অংশ দেখেছি। আমি যদি তোমাদের দেখাই যে এটা দেখা যাচ্ছে 45 ডিগ্রি কোণে। তো এখানে আমার দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে এক্স এক্সিস বরাবর বা এফ এক্স, আর একটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, এটা হচ্ছে এফ ওয়াই। তো যেটা আমার কোণ যে পাশে থাকবে সেই পাশে আমার হচ্ছে কস থিটা হয়, আর তার বিপরীত পাশে যেটা থাকবে সেটা হবে হচ্ছে সাইন থিটা। এক্স্যাক্টলি এই জিনিসটা মনে রাখো, আমার লব্ধি বলের সাথে যে কোণটা থাকবে এটা একটা বল, এই বলের সাথে এটা ধরলাম এফ, এই যে ভূমির সাথে অর্থাৎ এই যে আনুভূমিকের সাথে যে লব্ধি বলটা থাকবে এই বলটার সাথে এফএক্সটা হবে ভিতরে আর বাইরের দিকে হবে সাইনে। আমি ধরলাম কোনটা হয়েছে উলম্বর সাথে, কি হয়েছে উলম্বর সাথে কোণ, তার মানে আমার এইদিকে একটা যাবে এইদিকে একটা যাবে। এখন উপরে যেটা যাবে এখানে হবে কি কস থিটা আর এখানে হবে কি সাইন থিটা, কারণ আমরা জানি যে কোণের সাথে উলম্ব যেটার সাথে থাকবে সেটা হবে কস থিটা, বাইরে যেটা থাকবে সাইন থিটা। আশা করি তোমরা এই কনফিউশনটা বুঝতে পারছো। আর একটা জিনিস, কোণ যদি আমার এইদিকে দেওয়া থাকে, ভিতর দিয়ে দেওয়া থাকে, তাহলে আমি এটাকে বাহিরে বের করে নিব। কোণ আমার দেওয়া আছে এখানে 45, তার মানে এই কোণটা আমার আছে ভূমির সাথে বা আনুভূমিকের সাথে, তার মানে আমি যদি এটাকে বের করে নেই এই দিক দিয়ে তখন কোণটা আমার আনুভূমিকের সাথেই হবে 45, নট এটার সাথে। সেম কন্ডিশন আমার অনেক জায়গায় থাকতে পারে যে এরকম কোণ দেওয়া থাকতে পারে। তো এখানে ধরো 1, এখানে আছে 1। তো আমি কোনটা বের করব, আমার দরকার কি একটা কোণ বের করা। তা আমি যদি এই কোণটা বের করতে চাই তাহলে আমাকে বের করতে হবে কোনটা বলতো। আচ্ছা, এটাকে যদি আমি উপরের দিকে টেনে তুলে দেই তাহলে এটা উপরের দিকে উঠবে, এই বারটা এটার সাথে লেগে যাবে, তার মানে এটা হচ্ছে মূলত এইরকম হবে, এইরকম এটা হবে, এরকম হবে। আমার কোণ লাগবে এইটা, তাহলে আমি এই কোণটা যদি বের করি তাহলে তো আমার হচ্ছে, তো এই কোণটাকে যদি আমি বের করতে চাই তার মানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে আমি tan এর যদি সূত্র ফেলাই, tan থিটার সূত্র হচ্ছে লম্ব ডিভাইডেড হচ্ছে ভূমি, তাহলে আমার মানটা চলে আসবে এই কোণ যদি বের করি এই কোণ। তখন আমি এই পাশটা পার করে দিলে আনুভূমিকের সাথে আনুভূমিকের সাথে। এইগুলো ছিল আমাদের বেসিক যে কনসেপ্ট এইটা। তো আমার এ বিন্দুর মোমেন্টও বের করতে হবে, এখানে যে এ বিন্দুটা আছে এর মোমেন্ট বের করতে হবে। তো আমি তোমাদের যে কনফিগারেশনটা আছে এই ফিগারটাকে আমি নরমালাইজ করি। প্রথমে টেনে নিলাম এটা, এখানে আমি কি করব, এই যে বলগুলো যেগুলো দিছে এগুলোকে আমি স্টেবল করব। এটা এই জায়গায় থাক আর এই জায়গায় থাক একই। এখানে যদি আমি এর চিত্রটা টেনে এখানে নিয়ে আসাই তাহলে এখান থেকে যাবে এই দিকে যাবে। তো এটা আমি যদি এই দিকে ধরি তাহলে এটা হচ্ছে 15 ডিগ্রি আর এটা হচ্ছে কত 20 কিলো পাউন্ড। তারপরে
এই জায়গায় এই জায়গায় এটা একটা নিচ দিক দিয়ে গেছে, মানে এটা উপরের দিক দিয়ে গেছে, গেলে এই পাশে আছে, তার মানে এই কোণটা ধরবো। তার মানে এখানে আমার tan ইনভার্স 1 ডিভাইডেড 1 বা tan এর মান হবে কত, tan ইনভার্স 1, এটার মান হচ্ছে থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি, তাই না? তোমরা যদি না পারো এইরকম একটা ক্যালকুলেটর নিবা, নিয়ে tan ইনভার্স তুলবা, tan ইনভার্স 1 দিয়ে দিবা, যে দেখবা যে 45 ডিগ্রি আসছে। তো আমি এইটাকে নিলাম এই দিক দিয়ে, যদি আমি এই দিক দিয়ে নেই, এখানে আসছে কোনটা, তো এখানে যদি 45 ডিগ্রি হয় আমি কোনটাকে বের করে নেব। কোনটাকে যদি আমি বের করে নেই তাহলে এই পাশে হবে, যেটা এই পাশে আমি ধরতাম সেটাকে আমি কি এই পাশে ধরবো 45 ডিগ্রি। আর এর ছিল হচ্ছে 5 কিলো পাউন্ড। এরপরে হচ্ছে এটাকে তুমি ধরো, এই যে এটাকে যদি আমি এই পর্যন্ত এদিকে বর্ধিত করি, মানে এটাকে এইদিকে যদি নেই, তাহলে আমার এই কোণটা যদি বের করতে চাই তাহলে এই কোণটা আমাকে বের করতে হবে। তো এই কোণটা যদি বের করি তাহলে ওই যে tan ইনভার্স কত, লম্ব ডিভাইডেড হচ্ছে ভূমি। তাহলে দেখো এটার মান কত আসবে, tan ইনভার্স 4 ডিভাইডেড 3, এটার মান আসবে হচ্ছে 53.13। এই থিটার মান, এই কোণের মান হচ্ছে কত, 13। বাট এটা হচ্ছে আবার এই দিক দিয়ে গেছে, তো এখানে আমি না নিয়ে এটাকে পার করে দেব। এটা কি করব, পার করে দেব। তো আমি এই জায়গা কোনটা না নিয়ে এখানেও নিতে পারি, এই জায়গাটা আমার 53.13। আমি যদি 90 থেকে 53.13 যদি বাদ দেই, যে কোনটা আমার বাদ থাকবে সেই কোনটা আমার এই পাশে তৈরি হবে। তার মানে আমি যদি এই পাশে কোনটা নেই 36.87, তারপরে আমার কোনো সমস্যা নাই। এটা হচ্ছে কত, এটা 40 কিলো পাউন্ড, এটা 40, এখানে 40 কিলো পাউন্ড, 40 কিলো পাউন্ড। আমার তোলা ঠিক আছে তো? হ্যাঁ। তারপরে আমার এইটা গেল, এইটা গেল, এটা গেছে, এটা আছে, তো এটা আমার এই দিক দিয়ে আছে 50, এটা এটা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে আচ্ছা, আমার দেখো এটাকে যদি আমি, মানে আমি একই পাশে নিতে যাচ্ছি না তোমাদের যাতে ঝামেলা না হয়, এই পাশে যদি নেই, এটা কিন্তু এই দিকে এটার সাথে হয়েছে 30, এটা নট অনলি ভূমি, এটা হয়েছে কি উলম্বর সাথে। তার মানে দেখো এটা উলম্ব সোজা আছে, তার মানে এটা যদি এইদিকে নেই, এটা এইদিকে নেই, তাহলে আমার এই পাশ দিয়ে হবে 30, এটা হবে কি এই পাশে 30, এটা হচ্ছে 50 কিলো পাউন্ড। এই হচ্ছে আমার বিষয়। আর এটা আমি ওভারঅল ধরলাম, এখানে আমার আর কোনো কিছু নাই। আচ্ছা, এই জায়গার আর একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে কি তোমাদের ডায়া দেওয়া আছে, এই যে ডায়া, এটা কি দেওয়া আছে, ডায়া দেওয়া আছে। এখন আমার ডায়াটা কখন কাজে লাগবে আর ডায়াটা কখন কাজে লাগবে না, এই জিনিসটা তোমাদের আগে বুঝতে হবে। আচ্ছা, ডায়াটা কখন কাজে লাগতেছে, দেখো মোমেন্টে আমরা জানি যে মোমেন্ট তার লম্ব দূরত্ব, তার নির্দিষ্ট বিন্দুতে যে ফোর্স এবং তার লম্ব দূরত্ব। তো এখন আমার মোমেন্টের কাজ সবার শেষের দিকে আসবে, আগে আমাকে বের করতে বলছে এর কি দিক এবং মান বের করতে হবে। তাহলে তোমরা দেখো দিকটা যদি আমি বের করতে চাই, ফাংশন অফ এক্স, আচ্ছা এটাকে একটু নিচে আমি লিখি, সামেশন এফ এক্স। এটা কি করব, আমি হচ্ছে এক্স বরাবর, এক্স এক্সিস বরাবর মানগুলো নেব। তাহলে এক্স এক্সিস বরাবর এইদিকে মান আছে, এটারও মান আছে, এটার মান এদিকে, এটার এদিকে। তাহলে আমি যদি এটাকে ধরি তাহলে 20, এটা হচ্ছে কি cos 10, তারপরে হচ্ছে প্লাস 40, এটা দেখো এটা তো আমি এইদিকে নিব, cos ভিতরে বাহিরে হবে কি sin, sin 36.87, আর এটা এই পাশে এইদিকে আমার মাইনাস, এইদিকে হচ্ছে প্লাস, তার মানে এখানে মাইনাস কি হবে 50
এটা হচ্ছে এইদিকে হচ্ছে কস, এইদিকে সাইন, তার মানে সাইন 30, তারপর মাইনাস 5, এটার এইদিকেই কোণ আছে, তার মানে এটা হচ্ছে কস 45 ডিগ্রি। তো আমি এটাকে কি করব, ক্যালকুলেট করব। ক্যালকুলেট যদি আমি করি তাহলে কি হবে, কস 15 প্লাস 40 সাই 36.80 মাইনাস 50 সাইন 30 মাইনাস 5 কস 14.87। তাহলে এই জায়গা দেখো আমার ভুল গেছে, আমার এখানে একটা জিনিস মিসিং হয়েছে, যার কারণে আমাদের মানটা ভুল আসছে। আমি ধরছিলাম হচ্ছে tan ইনভার্স, আমি এই কোণ ধরবো, তাহলে লম্ব হচ্ছে 3 ডিভাইডেড হচ্ছে 4, তার মানে এটার মান আসবে আমার হচ্ছে 36.13। তো এখানে যদি আমার 36.13, তার মানে এই কোণটাকে আমি যদি বর্ধিত করি, এটা যেহেতু ভূমির সাথে এই পাশে 36.13, তার মানে এই পাশে আমার হবে হচ্ছে 87, আচ্ছা কত, আচ্ছা এই পাশে 36, তাহলে আমি এই পাশে বাকি যেটা থাকবে ওইটা করতে হবে। তাহলে এখানে হচ্ছে 90 মাইনাস হলো 36.13, তাহলে 53। হ্যাঁ দেখো 36.13 হলে এটা হচ্ছে 53.87, এই পাশে হলো 53 হবে। আবারও দেখি tan 3 ডিভাইডেড 4, তাহলে আমার এটা মান আসবে কত, 36.86, 36.86, 36.86, 90 থেকে বাদ দাও 36.86, তাহলে এটা হবে হচ্ছে 53.14, এটা হচ্ছে 53.14, এই মানটা আমার এটা আসবে। এখন আমার কিন্তু এক্স্যাক্টলি মান চলে আসবে, এই জায়গাটাতে আমার হচ্ছে কত আসবে, 53.14। এখন আমি এটার হিসাব যদি করি তাহলে আমার এক্স্যাক্টলি মান আসবে cos 15 প্লাস 40 সাইন 53.14 মাইনাস 50 সাইন 30 মাইনাস 5 cos 45, 22, হ্যাঁ 22.78, এটা হচ্ছে কি আমার পাউন্ড। তো এখানে কিলো পাউন্ড, এই জায়গাতে আমাদের হচ্ছে সামেশন অফ এফএক্স এর মান আমাদের বের হয়ে আসলো। এখন আমাদের হচ্ছে পরবর্তী হচ্ছে এফ ওয়াই এর মান, তাই না, এফ ওয়াই এর মান, এফ ওয়াই এর মান সামেশন এফ ওয়াই ইজ ইকুয়াল টু এই মানটা। এখন আমি এই দিকের এগুলো এখন হিসাব করব। বেসিক কনসেপ্টটা যদি তোমরা বোঝো তাহলে পরবর্তী যে কোনো ম্যাথগুলো পারবা। তাহলে এটা হচ্ছে কত 20, এটা হচ্ছে কত সাইন 15, এরপরে হচ্ছে কি প্লাস 40 কস 53.14 প্লাস 50, এটা হচ্ছে কস 30, তারপরে হচ্ছে প্লাস 5 সাইন 45। তাহলে আমার এই মানটা যদি আমি হিসাব করি 20 সাইন 15 প্লাস 40 কস 53.14 প্লাস 50 কস 30 প্লাস 5 সাইন 45, এটা আমার আসবে হচ্ছে 76, এটা আমার মান আসবে হচ্ছে 76.02, 76.02
কিলো পাউন্ড। এই হচ্ছে আমার এফএক্স এর মান। এখন আমার বের করতে হবে কি রিঅ্যাকশন ফোর্স, অর্থাৎ লব্ধির মান আর কি বের করতে হবে। লব্ধির মান হচ্ছে আর ইজ ইকুয়াল টু, আমরা এটা লিখতে পারি সামেশন এফ এক্স অল স্কোয়ার প্লাস হচ্ছে সামেশন এফ ওয়াই অল স্কোয়ার। তো এগুলো মানগুলো বসাই আমি যদি মানগুলো বসাই তাহলে এই জায়গাগুলো আমি মিশে দিই, এটা আমার লাগতেছে না। এটা হচ্ছে 22.78 অল স্কোয়ার প্লাস 76.02 অল স্কোয়ার। তাহলে এখন আমি যদি মানগুলো ক্যালকুলেট করি তাহলে আমার মান চলে আসবে 22.73 অল স্কোয়ার প্লাস 76.02 স্কোয়ার, তাহলে হচ্ছে 79.36 কিলো পাউন্ড। আর হচ্ছে থিটা যদি আমি বের করি, ট্যান ইনভার্স হচ্ছে সামেশন এফ ওয়াই সামেশন এফ এক্স। তো মান দেখো, ট্যান ইনভার্স এটার মান হচ্ছে 76.02 আর এটা হচ্ছে 22.78। তাহলে এর মান হচ্ছে আমার ট্যান ইনভার্স 76.02 22., এটা হচ্ছে 73.13 ডিগ্রি এরকম দিলেও হবে, অথবা আরো সেকেন্ড পার্টে নিয়ে আসলে হবে। আমার মূলত মান এবং দিক দুইটা মানই বের হয়েছে। আশা করা যায় তোমরা এই জায়গাগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। এখন যদি আমি কি করব, মোমেন্টের মান বের করব। এ পয়েন্টে মোমেন্ট, অর্থাৎ এ পয়েন্টে এই জায়গাটা আছে এ পয়েন্ট, এর কি বের করতে হবে মোমেন্ট। এখন এই জায়গাটাকে আমি যদি এইভাবে করি, এই জায়গার আমার দূরত্ব দেওয়া আছে, এই পয়েন্টের দূরত্ব দেওয়া আছে 10 সেকেন্ড। আর এখান থেকে এই যে ডায়া বলতে এখান থেকে যতটুকু ডায়া এখান থেকে ততটুকু ডায়া, সেম ডায়া 36, এখান থেকে দেওয়া আছে কত 36 সেকেন্ড, এলো সেকেন্ড এলো। তার 36 আর 10 এই হলো 44, এর তাহলে কেন্দ্রবিন্দু হচ্ছে কত 44 সেকেন্ড। তো এই সেকেন্ডটাকে আমাদের হাইটে কনভার্ট করতে হবে। তাহলে এটাকে যদি আমি হাইটে কনভার্ট করি তাহলে 0.6 ইন্টু 44 দ্বারা গুণ করতে হবে। তো 44 দ্বারা গুণ করলে আমার দূরত্বটা যেটা আসবে সেটা হচ্ছে 28 ইঞ্চি, 28 ইঞ্চিতে আসবে, মানে ইঞ্চিতে নিয়ে আসো। তা 28 ইঞ্চি এখান থেকে যদি এটা দূরত্ব হয় 28 ইঞ্চি, তাহলে এখান থেকে আমার যে মানে এই যে মোট কেন্দ্রীয়ভূত যে মানে আমরা পাইছি যে আর এর মান, এটা আমাদের মানে করতে হবে, বের করতে হবে। এখন এখানে দেখো একটা জিনিস তোমাদের হয়তো এই জায়গাটা মিসিং হবে বুঝতে, সেটা হচ্ছে কি আমাদের এত দূরত্বে, বাট আমার এখানে এই যে আর এর মান একটা বের হয়েছে আর থিটার মান বের হয়েছে, থিটার মান 73.31। তার মানে আমার চতুর্থ এরকম কক্ষপথ ছিল, এটা 90 এর ঘর, এটা 180, একটা 277, এটা 360। তার মানে আমার 73 ডিগ্রি, তার মানে এই কক্ষপথে আছে প্রথম চতুর্ভাগে, এবং এটা হচ্ছে কত মান বের হয়েছে 79। তার মানে এই জায়গাতে আমার কোণ আছে, তার মানে এই পয়েন্টে আমার এইদিকে একটা কোণ তৈরি হয়েছে এখানে, এটা হচ্ছে 73.31 এবং আর এর মানটা বের হয়েছে কত, আর এর মান বের হয়েছে 79.36। তাহলে এখন আমি যদি এটার মোমেন্ট বের করতে চাই, মোমেন্টটা ঘুরবে কোন দিকে, আমার তো এখানে স্টেবল করা আছে, তার মানে এই দিকে ঘুরতে যাবে, তার মানে আমার এই দিকে পজিটিভ ধরতে হবে, এটাকে ধরতে হবে কি পজিটিভ। এটা পজিটিভ মান যদি আমি ধরি তাহলে এখান থেকে আমার কি হবে দূরত্ব, মানে এটা আমার হচ্ছে কি মান কত আছে
80.36, এটা হচ্ছে আমার লম্ব দূরত্ব, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কি লম্ব, এটা কিন্তু লম্ব নয়, এখান থেকে এটা লম্ব দূরত্ব এই দিকে ধরতে হবে। তার মানে এটা হচ্ছে আমার হলো সাইন, এটা কি হবে সাইন কত 73.31, তাহলে আমার মোমেন্ট হবে কত 79.36 সাইন 73.31, তাহলে আমার মোমেন্ট আসবে 76.016। এই যে আমার হচ্ছে মূলত কিলো পাউন্ড পার ইঞ্চি, এটা আমার অ্যান্সার। আসলে একটা ম্যাথ মানে খুবই হার্ডলি ভাবে আমাদের করা হয়েছে, মানে এটা তো অনেক ট্রিকি বিষয়গুলো যোগ করা ছিল। তো তোমাদের এই জায়গাতে আমাদের সরি আমার এই জায়গাটাতে ভুল গেছে, আসলে এই জায়গাটাতে আমাদের হচ্ছে লেন্থটা দেওয়া হয়নি, লেন্থ হচ্ছে এই যে লেন্থ 28, এই জন্য আমার উত্তরটা আসলে মিলেনি। তাহলে এখন আমার এটার সাথে কি করতে হবে লেন্থ 28, হ্যাঁ এটা হচ্ছে 21 28, হ্যাঁ 21 28 4 কিলো পাউন্ড পার ইঞ্চি, হ্যাঁ এটা। তো যাই হোক, আমরা খুব মানে একটা কঠিন ম্যাথই ধরতে গেলে অনেকগুলো বিষয় একটার সাথে জড়িত ছিল। তো এই চিত্র থেকে আমরা এই ম্যাথটা করতে পারছি আলহামদুলিল্লাহ। তো অনেক জায়গায় অনেক কিছু মিসিং হয়ে যায়, তো তোমাদের খুবই সূক্ষ্মভাবে এটাকে দেখতে হবে, ম্যাথটাকে করতে হবে, যাতে করে তোমাদের যেন ম্যাথটা প্রবলেম না হয়। এটা অপটিমাম বইয়ের হচ্ছে 2 নাম্বার ম্যাথ, তোমরা এটাকে খুব ভালো করে ফোকাস করো। দেন তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী ম্যাথটাতে চলে যাই। আচ্ছা, পরবর্তী যে ম্যাথটা আছে সেটা তোমরা অলরেডি একটা চিত্র দেখতে পাচ্ছ। এই চিত্রতে বলা আছে যে পি ও কিউ দুটি বল এ বিন্দুতে ক্রিয়া করছে, তাহলে এর উপর কাজ করে তাদের লব্ধির মান এবং দিক নির্ণয় করতে হবে। তো এদের মান ও দিক নির্ণয় করতে যে আমি যদি সহজ প্রসিডিউরটা করি, তোমরা এইদিকে সহজ একটা ফিগার তৈরি করে নিবা। এইটা এখানে থাকলো না এখানে থাকলো এটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে এটাকে যদি আমি এই দিক দিয়ে টানি, এই দিক দিয়ে যদি টানি, তাহলে দেখা গেছে এই যে এই জায়গায়, হ্যাঁ এটাকে যদি আমি এই জায়গায় নিয়ে আসি, তাহলে এটার সাথে এটা হচ্ছে কত ডিগ্রি কোণ করছে 20 ডিগ্রি কোণ, এই জায়গাটা 20, আর তার সাথে এটা হচ্ছে 35 ডিগ্রি 25 ডিগ্রি। অর্থাৎ আমি যদি দুইটা বলকে নেই, একটা হচ্ছে এই দিকে নেই আর একটা হচ্ছে এই দিকে নেই, তো এখানে কি হবে, এখানে হচ্ছে পি এর মান হচ্ছে কত 40 নিউটন, আর কিউটা হচ্ছে 60 নিউটন। এখানে আমার হচ্ছে কত 20, তাহলে এই যে এই পুরো এই জায়গাটা মানে এর জন্য, অথবা তোমাদের জন্য বুঝতে যদি কষ্ট হয়, এটা হচ্ছে 20 ধরো, আর আমি এই পাশে না নিয়ে আমি এই পাশে যদি কোণটা নিই তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হয়। আর ওই পাশে কত হবে তোমাদের এটাকে বুঝতে হবে। দেখো এইটা থেকে এটা যদি যেতে চাই 20, এখান থেকে 20 25, এই হলো 45, মানে এই কোণটা এখান থেকে 45, তার মানে 90 থেকে 45 বাদ দিলে এই অংশটা 45 থাকে, তার মানে এই অংশটা আমার হচ্ছে 45 এই হচ্ছে আমাদের মূল বিষয় ছিল, খুব বেশি কিছু ছিল না। তাহলে আমাদের সলিউশন 2, এটা হচ্ছে সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু, যেহেতু আমাদের আননোন কোনো নাম্বার নাই, তার মানে হচ্ছে আমাদের সরাসরি ম্যাথটা করি 40, এটা আমার কি এক্স অ্যাক্সিস বরাবর, তার মানে হচ্ছে cos 20 প্লাস 60, এটা cos হবে না sin হবে, এটা এইদিকে বাইরে আছে, তার মানে এটা হচ্ছে sin 45। তাহলে এটা করবা সেম কন্ডিশন, সামেশন অফ fy ইজ ইকুয়াল টু 40 sin 20, আর হচ্ছে এটা প্লাস 60 cos 45, তাহলে এটা হবে। দেন আমার কি হবে মান বের করতে হবে,
মানটা বের করতে গেলে কি সামেশন অফ এফ এক্স প্লাস সামেশন অফ এফ ওয়াই মানটা বের করব, মানগুলো বসে দেব। আর একটা আমার কি আছে থিটা, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স সামেশন অফ এফ ওয়াই সামেশন অফ এফ এক্স। তাহলে থিটা এর মান হবে কত? আমরা এখন মানগুলোকে যদি বের করি তাহলে দেখো এই মানটা হচ্ছে কত 40 cos 20 প্লাস হচ্ছে 60 sin 45, এটার মান আসবে 80 0.14, এটা আমার নিউটন। দেন তারপরে হচ্ছে কত 40 sin 20 প্লাস 60 cos, আচ্ছা এটা মান আসবে আমার হচ্ছে 56.07 নিউটন। আচ্ছা তার মানে আমার এই মানগুলো এখানে বসে দেই আমি, যে 80 স্কয়ার, তারপরে হচ্ছে এটা। আচ্ছা এই মানটা আমি বের করে নেই, রুট 80.014 হোল স্কয়ার প্লাস হচ্ছে 56.7 হোল স্কয়ার, তাহলে হচ্ছে 97.72 নিউটন। তাহলে এখানে tan ইনভার্স এটা কত 56.107 আর এটা হচ্ছে 80.014। তাহলে tan ইনভার্স 56.107 80.01, তাহলে এটা মান আসবে 35.038। আচ্ছা এত ডিগ্রি। আমার এক ভাই বলতো রেজা ভাই, তো উনি এইটা মান বের করতেন, বের করে দেখানো যেত যে আসলে এটা আমি চিত্রের মাধ্যমে দেখাতে পারি। আমার হচ্ছে 35, তার মানে এটা হচ্ছে আমার এই কক্ষপথের কত হয়েছে 35, তার মানে আমার এই কক্ষপথের এখানে হয়েছে থিটার মান আর এখানে হয়েছে আর এর মান। তো এই চিত্রটা যদি দেখাতে পারো তো ভালো, তোমরা বেশি কিছু লাগবে না। তো এই ম্যাথটার বেশি কিছু ছিল না, এই জাস্ট এই ফাংশন গুলো ছিল। তোমরা এই ম্যাথটা যদি বুঝে থাকো আমি খুবই খুশি হব। দেন এই ম্যাথটার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আমরা আসলাম অপটিমাম বইয়ের 4 নাম্বার ম্যাথ নিয়ে। 4 নাম্বার ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এখানে তোমরা চিত্রটা দেখলে বুঝতে পারবা যে এখানে একটা চিত্র দেওয়া আছে 300 নিউটন বল, 200 নিউটন বল, এখানে 100 নিউটন বল 30 ডিগ্রি, বাট এখানকার কোণ দেওয়া নেই, এখানকার ফোর্স দেওয়া নেই, তার মানে দুইটা আননোন মান। এখান বলা হয়েছে সিস্টেমটির মানে এফ ও কিউ এর মান কত হলে, এফ ও কিউ এর মান কত হলে এই যে ও বিন্দুটা থাকবে কি স্থির। অথবা প্রশ্নে এরকম, এটা ডুয়েট অ্যাডমিশন 1994 সালে আসছিল, এই বিন্দুতে ক্রিয়ারত বল গুলির লব্ধির মান শূন্য হবে, অর্থাৎ এফ ও কিউ এর মান কত হইলে ও বিন্দুতে ক্রিয়ারত বলগুলোর মান হবে কত শূন্য। অথবা প্রশ্ন হতে পারে নিম্নের সমতলীয় বলের সিস্টেমটির সাম্য অবস্থার জন্য, সাম্য অবস্থা মানে স্থির থাকার জন্য এফ ও কিউ এর মান কত। মেইন টার্গেট তোমার অজানা মানটা বের করতে হবে। তো অজানা মানটা বের করতে গেলে তোমাকে, যেহেতু আমাদের মানে বল বিভাজনের ম্যাথগুলো করতেছি, ম্যাথের ভিতরে এটা করতেছি, অতএব আমাদের প্রথমে টার্গেট থাকবে কি মানে এফ এক্স এর মান বের করা। হ্যাঁ, তো সলিউশন হচ্ছে আমাদের 4, অপটিমাম গাইডের হচ্ছে 4। তো তোমরা সামেশন এফ এক্স ইজ ইকুয়াল টু 0 ধরো। আচ্ছা এর আগে আমরা এফ এক্স এর মান, এফ এক্স ইজ ইকুয়াল টু মানগুলো বসাইছি, বাট এখানে আমরা 0 কেন ধরবো বলছে সাম্য অবস্থার জন্য বা স্থির অবস্থার জন্য। তাহলে সাম্য অবস্থা এবং স্থির অবস্থার জন্য আমরা জানি এফ এক্স ইজ ইকুয়াল টু 0 হয়। অথবা এটাও ধরে নিতে পারো যে আমার হচ্ছে যেহেতু আননোন মান আছে, এই আননোন মানটা আমাকে বের করতে হবে।
তো আননোন মানটা বের করার জন্য তোমাদের এখানে মানগুলো এখন বসাতে হবে। মানগুলো বসাও, যে হচ্ছে একটা আছে 100 নিউটন, তারপরে হচ্ছে কি cos 30 ডিগ্রি প্লাস হচ্ছে f cos, এখানে একটা জিনিস, এই কোণটা কতটুকু হবে বলতো, সাইন 30 ডিগ্রি প্লাস হচ্ছে কিউ, তার মানে হচ্ছে 30 ডিগ্রি প্লাস হচ্ছে কিউ, মাইনাস হবে কি, এটা এই দিকে আছে তার মানে হচ্ছে 200, এটা হচ্ছে cos 45 ডিগ্রি ইকুয়াল টু 0। তো তোমরা দেখো এই অংশটার মান বের করতে পারবা, এই অংশটার মান বের করতে পারবা, জাস্ট ইন এই অংশটা থাকবে। তা এই অংশটাকে আমি রেখে দেই fx cos 30 ডিগ্রি মাইন প্লাস কিউ। আর আমি কি করব, এই অংশটার আমি ক্যালকুলেশন করি, যদি আমি ক্যালকুলেশন করি কত হয়, 100 cos 30 ডিগ্রি মাইনাস 200 cos 45 ডিগ্রি, আমার মান আসবে কত, -54, মাইনাস আসবে কত, 54। আমি এই পাশে ওই পাশে পার করলে মাইনাসটা হয়ে যাবে প্লাস 54.81। আচ্ছা, এই মান আসলো। এরপরে হবে কি, সামেশন অফ এফ ওয়াই, আমরা কোন দিকে পজিটিভ ধরতেছি, আচ্ছা এই দিকে না, এটা এভাবে না, মোমেন্ট না, এই দিকে পজিটিভ ধরতেছি, আর ওয়াই হচ্ছে উপরের দিকে পজিটিভ ধরতেছি, তীর চিহ্ন দিয়ে আমি দেখে দিতে পারি, এটা ইকুয়াল টু 0। তো আমি সেম কন্ডিশন মানগুলো বসাবো, 100 উপরের দিকে, তার মানে সাইন 30 ডিগ্রি, পরেরটা হচ্ছে প্লাস এফ সাইন 30 প্লাস কিউ, আর এটা তো উপরের দিকেই, তার মানে এটাও প্লাস 200, এটা হচ্ছে কি সাইন 45 ডিগ্রি। এরপর নিচের দিকে একটা আছে, এটার মান হচ্ছে কি -300, যেহেতু কোনো কোণ নাই তার মানে এটা এরকমই থাকবে 0। তো এখন এখানেও সেম কন্ডিশন, এই অংশটা মান বাদ দিয়ে আমরা সবগুলোর মান পাবো, তার মানে এটাকে রাখি এফ সাইন 30 প্লাস কিউ, আমি এই অংশগুলোর মানগুলো তুলবো এখন। তো 100 সাইন 30 প্লাস 200 সাইন 45 মাইনাস 300, তো এটা আসছে -180.57, তো এটাকে করলে প্লাস হবে 108.57, এটা আসছে। এখন এই যে এটাকে আমি ধরি 1 নাম্বার, এটাকে ধরি আমি 2 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যদি আমি মানে যোগ করি তাহলে কি হয়, তাহলে আমি এই জায়গাটাতে করি, এই জায়গার আমি এখন দরকার নাই, আমার এই জায়গাটা, আমার যে মানগুলো আমরা সেগুলো পেয়েছি, তাহলে 1 প্লাস 2, আচ্ছা এটাকে আমরা কি করব, ভাগ করব, যোগ করব না, এটাকে আমরা কি করব, ভাগ করব। কয়কে ভাগ করব, 2 কে 1 দ্বারা ভাগ করব, 2 কে 1 দ্বারা ভাগ করব, কেন করব এটা আমি একটু পরে বলতেছি। তার মানে এফ সাইন 30 প্লাস হচ্ছে কিউ, এই এটার লেফট হ্যান্ড সাইড তুললাম, এটার লেফট হ্যান্ড সাইড দ্বারা ভাগ করব, এফ cos 30 প্লাস কিউ, আর হচ্ছে কি এইদিকে এর রাইট হ্যান্ড সাইড 108.57, আর এটা 54.81। তাহলে তোমরা যদি এইটা বোঝো তাহলে আমি এখন এই এফ কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমার এখানে থাকলো সাইন, এখানে থাকলো কস, থিটার মান পুরোটাকে মিলে ধরলাম কি থিটা, তার মানে এটা হলো কি সাইন থিটা
আর এটা আছে কি cos থিটা। তো sin থিটা cos থিটা ইকুয়াল টু আমরা দেখি tan থিটা। তো এটা আমরা লিখতে পারি কি tan থিটা বলতে আমরা 30 প্লাস কিউ, এটাকে আমরা কি করব ক্যালকুলেট করে নেব। তাহলে হচ্ছে 108.57 ডিভাইডেড 54.81, তাহলে আমার মান আসবে 1.98। আচ্ছা, এই জায়গায় আমি 30 প্লাস কিউ রেখে দিলাম, আর tan ইনভার্স যদি আমি এই পাশে করি তাহলে 1.98। তো 30 প্লাস কিউ এর মানটা হবে কি tan ইনভার্স, এটার মান আসবে হচ্ছে 63.21। তাহলে কিউটা যদি আমি রেখে দেই তাহলে 63.21 থেকে 30 বাদ, তাহলে কিউ এর মানটা হবে কত, বাদ হচ্ছে কত 30, তাহলে আমার হচ্ছে কত 33.12 ডিগ্রি। এখন এটা আমার কিউ এর মান বের হলো, এখন এফ এর মান বের করব। তাহলে আমার 1 নং সমীকরণে কি ছিল, 1 নং সমীকরণে কিউ এর মান বসিয়ে পাই, কি ছিল এফ cos 30 প্লাস কিউ, এটা হচ্ছে ছিল 54.81। তো আমার কি লাগবে এফ এর মান, তার মানে আমি এই 54টাকে উপরে রাখলাম 81, আর এই যে কসটা নিচে নিয়ে গেলাম 30 প্লাস হচ্ছে কিউ এর মান পাইছি আমি 33.21। তাহলে আমি এফ এর মানটা পাবো কত, আচ্ছা 33, আচ্ছা এরপরে হচ্ছে কস, এটা মান পাইছি। আচ্ছা এরপরে হচ্ছে 54.81 হচ্ছে অ্যান্সার, তাহলে 121.62 নিউটন। মোটামুটি আমাদের এই অ্যান্সারটা আসার কথা। দেখি, হ্যাঁ আমাদের এই মানটাই আসছে এক্স্যাক্টলি, আমরা খুব সূক্ষ্মভাবে ম্যাথটা করতে পারছি। তো এই ম্যাথগুলোকে খুব ভালো করে যদি আমরা ফোকাস করতে পারি দেন আমাদের ম্যাথগুলোর সমস্যা হবে না। তোমরা এই ম্যাথগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করো। আমি খুবই তোমাদের সাহায্য করতে চাই যাতে করে তোমরা ম্যাথগুলোকে মিসিং না করো। তোমরা যদি এই ম্যাথটা বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী আর একটা লাস্ট ম্যাথ করি। এখন আমি তোমাদের যে ম্যাথটা দেখাবো সেটা হচ্ছে অপটিমাম বইয়ের 5 নাম্বার ম্যাথ, সলিউশন কত 5। এই ম্যাথটা খুব কঠিন না, তবে কিছু কথা এখানে বলা আছে যা এটা কঠিন আকারে প্রমাণিত হয়। সেটা হচ্ছে এখানে বল রয়েছে কয়টা, 3টা পি, এটা আছে 2000, 1000, আলফা আলফা। তো আলফার মান বলেছে 40 ডিগ্রি, আলফার মান যদি 40 ডিগ্রি হয় তাহলে আলফা 40, এখানে আলফা হচ্ছে 40। তবে কি বলছে যে 3টি বলের লব্ধি উলম্ব থাকলে, অর্থাৎ 3টা বলের লব্ধি, অর্থাৎ এই বলগুলোর কি আছে লব্ধি, যখন আমি বের করব তখন এই লব্ধির মানটা ধরো উলম্ব, এটা হতে পারে নিচে হতে পারে উপরে। তা আমি যদি এটা 3টাই যদি নিচের দিকে ধরি তাহলে লব্ধি হবে উপরের দিকে। তো উপরের দিকে যদি হয় সেক্ষেত্রে আমার পির মান বের করতে হবে। কিসের মান বের করতে হবে, পির মান। পির মানটা আমরা কিভাবে বের করতে পারি, আমি যদি সামেশন অফ এফ(x) ধরি, হ্যাঁ এফ(x) সমান 0 ধরি, মানে স্টেবল থাকবে, স্টেবল থাকার জন্য আমাদের এটা ধরতে হবে। তখন কি করব আমরা, এই যে পি মাইনাস এটা যদি এদিকে ধরি, এটা যদি এদিকে ধরি, তাহলে আমি ধরবো কি প্লাস 1000, এটা হচ্ছে সাইন 40 ডিগ্রি, আর মাইনাস হবে কি 2000, এটা হচ্ছে কস 40 ডিগ্রি ইকুয়াল টু 0। তো আমি পি এর মানটা বের করব,
তার মানে এই সবগুলোর হিসাব আমি করব। আমি যদি সবগুলোর হিসাব করি তাহলে আমার কি বের হয়, 1000 sin 40 ডিগ্রি মাইনাস 2000 cos 45 ডিগ্রি। তো আমার মান আসবে হচ্ছে -501 মাইনাস কত আসবে, আচ্ছা 40 এখানে 0, এই জন্য আমার ভুল আসছে। এটা আসবে হচ্ছে, এটা আসবে আমার মান মাইনাস ও 889, বাট ওটা ওই পাশে গেলে প্লাস হবে 889.30। এটা হচ্ছে আমার মান, পির মান এটা বের হলো, এটা আমার একটা অ্যান্সার বের হলো। এখন আমাকে বলছে যে লব্ধির মান কত, যদি 2 নম্বর প্রশ্ন বলছে উক্ত বল সমূহের লব্ধির মান বের করতে হবে, উক্ত বল সমূহের লব্ধির মান বের করতে হবে। এখন আমার পির মানে যদি আমি এটা বসে দেই যে 88.3 এত নিউটন। এখন আমাকে বলছে কি লব্ধির মান, লব্ধি মানে হচ্ছে আমার fy এর মানও বের করতে হবে। fy এর মান আমাকে বের করতে গেলে এখন আমার এই যেহেতু পির মান বের হয়েছে তার মানে আমার fy এর মানে কোনো প্রবলেম নাই। এখন আমার এই মানটা তো ক্রাউন আসবে না, এটা হচ্ছে আনুভূমিক বরাবর, আমার উলম্ব বরাবর এদিকে দুটাই আসবে। তার মানে আমি যদি উপরের দিকে পজিটিভ ধরি নিচের দিকে নেগেটিভ, অথবা আমি নিচের দিকে পজিটিভ ধরলাম, তো এটা আসবে কি যে 1000, এটা হচ্ছে 1000 cos 40 আর এটা হচ্ছে প্লাস 2000 sin 40। তো এই মানটা আমি যদি নিয়ে আসি cos প্লাস sin, তাহলে এটা আমার এটা আসবে 2051.62 নিউটন। আচ্ছা আমার মূলত আর যখন বের করব তখন আমার কি সামেশন অফ fx এর মান হচ্ছে, সামেশন fx এর মান হচ্ছে 0 আর সামেশন fy এর মান হচ্ছে কত, এটা। তো মেইনলি আমার এটার মান আমরা তো এটা পাইছি পির মান, এটা তো fx এর মান আমরা 0 ধরে পাইছি, বাট এটার মান মূলত 0 প্লাস এটা যা মান আছে তাই। তো দেখা যাবে যে আমাদের হচ্ছে মানে উলম্ব কি তার বিপরীত, অর্থাৎ এখানে যেটা আছে সেম মানই আমাদের আসবে, জাস্ট কি করতে হবে আমাদের, তো কনভার্ট হচ্ছে এটা আমাদের জাস্ট এটা উপরের দিকে, মানে এটা আমরা নিচের দিকে পজিটিভ ধরছি, fx এর মান আসছে পজিটিভ, আর আমাদের উলম্বটা হবে হচ্ছে উপরের দিকে, ওইটা মান আসবে তখন নেগেটিভ। এটা যদি আমরা নেগেটিভ ধরতাম উপরের দিকে তখন ওটা আসতো পজিটিভ। তো এক্স্যাক্টলি আমাদের যে মানগুলো বের করছি মোটামুটি আমাদের কঠিন ম্যাথগুলোই ধরতে গেলে আলোচনা করা হয়েছে। এরপরে মোটামুটি খুব কঠিন যে ম্যাথ আছে তা না, ম্যাথগুলো আমাদের সহজ আছে। আমি দ্বিতীয় পর্বে তোমাদের চেষ্টা করব আরো হার্ড রিলেটেড ম্যাথগুলো নিয়ে আসার। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, ইঞ্জিনিয়ারিং পাঠশালার সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম।